রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে হাল চলে না, তাল কেটে যায় সবখানে। খবর রানী আছে টেনশনে। একটু তালিতে তালিতে হোক, তালিতে তালিতে হোক। আরে রানী আছে টেনশনে, কখন কি হয় কে জানে। ভেজাল দিয়ে হাল চলে না, তাল কেটে যায় সবখানে। রানী আছেন টেনশনে। সবকষে যায় রানীর দল, পূর্বকে যায় অনর্গল। ভঙ্গিয়াতে কেমন করে ভোটার লিস্টে মেশাই জল। রানী আছেন টেনশনে, গান পড়েছে টেনশনে। ধন্যবাদ। রানী আছেন টেনশনে, আমরা ব্যবস্থা করব পেনশনে। যতই করো হামলা, এবারে তৃণমূলকে যেতে হবে, কিছু করতে পারবে না। আপনারা মামলা করুন, হামলা করুন, যা খুশি করুন। ধন্যবাদ জানাচ্ছি ইডি কে, তারা কলকাতা হাইকোর্টে গেছিল, 250 লয়ার দিয়ে ভন্ডুল করেছে কলকাতা হাইকোর্ট। তারপরে তারা যমুনার ওপারে গেছে। আমি আশা করি একটা সাধারণ নাগরিক হলে আজকে জেলে থাকতো। তাই ইডি এবং কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমরা যাতে ইডির তদন্তে তল্লাশিতে বাধা দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, ইডির রুল বুক অনুযায়ী মমতা ব্যানার্জি, রাজীব কুমার, মনোজ বার্মাকেও আমরা জেলে দেখতে চাই। দেখেছেন এই মুখ্যমন্ত্রী সেদিন কিভাবে কোমরে কাপড় গুজে ঝগড়া করার মতো, এবং যে ভাষায় তিনি কথা বলছিলেন, যেভাবে তিনি গেলেন ওখানে, আমি ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে। অনেকেই বলছেন কি হলো কি হলো, অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল, ঢুকতে দেওয়া উচিত হয়নি। আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে। 21 সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে? হুইল চেয়ারে চড়েছিলেন কে? সহানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন। নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি, তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক বাঁ হাতে শেষবারের মতো একবার দিয়ে দিই, হুইল চেয়ারে ঘুরছে। ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে, ইডির বিরুদ্ধে মামলাও করতেন, আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায়, পিজি হসপিটাল, যেখানে চোরেরা উঠবেন ওয়ার্ডে শুয়ে থাকে, কালীঘাটের কাকু কাকু, সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত। আপনি বাংলার কে? আপনি সেদিন শুয়ে পড়তেন, সিম্পাথি চাইতেন। ইডি ফাঁদে পা দেয়নি, হাইকোর্টে চলে গেছে। হাইকোর্টের পিটিশন দেখেছে, আমারও দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ইডি কি বলবে, প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো। দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রাজীব কুমার, মনোজ বার্মাদের আসামি করতে চেয়েছে। রুল 26-এ তদন্তে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে, এফআইআর করতে চেয়েছে, মামলা সিবিআই কে হস্তান্তর করার আবেদন করেছে। এবং গর্বের সঙ্গে চোরেদের রানী, আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, আমার কাছে হারা চিফ মিনিস্টার, তিনি ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর মাচায় আসর। সেই চোরেদের রানী মিছিল করলেন, বুঝে গেছেন হাওয়া খুব খারাপ, তাই ডায়ে দেব বাঁয়ে সোহব, আরো টলি থেকে যারা ছিল 2 ভাই অরূপ আর স্বরূপ জোগাড় করে দিলেন। ওই মিছিল থেকে আই লাভ ইউ হলো, ফ্লাইং কিস হলো। ওটা একটা আর্টিফিশিয়াল কৃত্রিম সরকারি মিছিল। যাত্রা বলতে পারেন, থিয়েটার বলতে পারেন, সিনেমা বলতে পারেন, নাটক বলতে পারেন, তাতে ন্যাচারালিটি, স্বাভাবিকতা ছিল না।
আজকে আমরা ভারতীয় জনতা পার্টি কলকাতা এবং দক্ষিণের মানুষজনকে কানে কানে বলে দিয়েছিলাম, চলুন আমরা রবিবার জানি, শহর বন্ধ জানি। আমরা চেয়েছিলাম জনগণ চোরেদেরকে সাপোর্ট করেন না চোরেদের বিরুদ্ধে রাস্তায় নামেন। আপনারা আজকে নেমেছেন। এ তো 10% সভাতে শুনছেন, মিছিলের সামনে থেকে শেষ দেখা যায়নি। 4 কিলোমিটার মানুষ মানুষ মানুষ, স্লোগান উঠল কি, चोरेदेर एनर्जी, ममता बनर्जी एनआई बूम नमाओ। ममता बनर्जी गैर कानूनी काम किया, कानून को हाथ में उठाया, संविधान को तोड़ा, आईपीएस ऑफिसर को लेकर फाइल मोबाइल किया, इलेक्ट्रॉनिक डिवाइस चोरी की। इसलिए इस तरीके से हरकत करने कानून में जो प्राविधान है वो ममता बनर्जी को क्यों नहीं, उनके ऊपर चार्ज नहीं, क्यों अरेस्ट नहीं हो रहा है, आईपीएस लोग के खिलाफ कार्रवाई नहीं कर पा रहा। इसका कानून तो बराबर है, सबके लिए बराबर है। इसलिए इस रूप से ममता बनर्जी ने जुलूस किया इन फेवर ऑफ द चोर। जितना भी चोरी किया सबका पक्ष में, भ्रष्टाचारी के पक्ष में। हम भारतीय जनता पार्टी का आज 15-20 हजार और आम जनता चोर को जेल में डालने की मांग के ऊपर, और ममता बनर्जी जिस तरीके से हरकत किया उनके खिलाफ ये प्रदर्शन आज। आपने अभी कहा कि अरबी संस्कृति लाने की यहाँ पर कोशिश हो रही है। पानी ये आपका स्कूल एजुकेशन का गवर्नमेंट का जो किताब है, इसमें आप देख लीजिए, वो जो बांग्ला में बोलता है आकाश, उसमें लिखा है आसमान, काका को चाचा, जल बोलता है बंगाली, पानी। ये सब तो हमारी यहाँ नहीं चलेगा। ये जो ममता बनर्जी खुद हिजाब करके जो कर रहा है, जमाती शासन बंगाली स्वीकार नहीं करेगा। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी, स्वामी प्रणवानंद, ये बंगाल का धरती को क्रिएट किया, ब्रिटिश से छीन के लिया, भारत के साथ जोड़ने का काम किया। बंगाली हिंदू का होमलैंड, इसको बांग्लादेश बनाने का जो कोशिश ममता बनर्जी, उनकी सरकार, उनकी पुलिस, उनकी गुंडा कर रहा है, उनके खिलाफ बीजेपी का लड़ाई होगा और आने वाला चुनाव में उखाड़ फेंकने का काम जनता ही करेगी। कल जो हमला हुआ आप पर, आज तृणमूल कांग्रेस ने आप पर ही गड़बेता थाने में करने शिकायत दर्ज कराई। करने दीजिए। ये इसमें मैं डरने वाला आदमी है। मेरा घर का आदमी ब्रिटिश के खिलाफ लड़ाई किया, अधिकारी ब्रिटिश का जेल में गया, ब्रिटिश को हम लोग भगाया सब मिलकर, सीपीएम के खिलाफ लड़ाई किया, सीपीएम को भगाया, सबको लेकर राष्ट्रवादी जनता का साथ मैं लड़ रहा हूं। इसको भी उखाड़ फेंकने का काम